মজার দেখো এই আইসি থেকে এই দুইটা মোসফেট দিয়ে এই হচ্ছে যে আমাদের একটা কয়েল, এই আইসি দিয়ে এই দুইটা মোসফেট দিয়ে আর একটা কয়েল, একটা 5 ভোল্ট 3 ভোল্ট এখানে এই ক্যাপাসিটার আউটপুট ক্যাপাসিটার এই ক্যাপাসিটার থেকে এই হচ্ছে যে আমাদের সেকেন্ডারি সাস, এইখান থেকে এই সেকেন্ডারি মজা। অ্যান্ড দেন এখানে আমরা বুঝতে পারতেছি এইখানে রাইট। এখন আমাদের টার্গেট নিতে হবে ভাই এই জায়গায় এই যে দুই ডায়োড বুস্টিং তাই না। আসো আমরা এটা লাইন দিয়ে দেখি আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হয় কিনা। এটা কি ডেল না? চলো লাইন দিলাম। হ্যাঁ 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হয়। আমার এখানে 3 ডিজিট, কয় ডিজিট? 3 ডিজিট। তো 0 1 আসা মানে হচ্ছে 10। 60 ডিজিট যদি হতো তাহলে 1 এর পরে 0টা দেখতে পেতাম। রোজা নাই। 1 2 3 4 ডিজিট, 4 ডিজিট হতো তাহলে এদিকে 0 আসতো, এদিকে 1 আসতো, এদিকে আমাদের 0, রাইট না? আচ্ছা এবার আসো 5 ভোল্ট 3 ভোল্ট রেডি কিনা। ওই যে ভোল্টেজ আসি বন্ধ হয়। দেখো এই হচ্ছে যে আমাদের আউটপুট লাইন, এই হচ্ছে যে আমাদের আউটপুট লাইন। এবার আসে এই হচ্ছে বুস্টিং পয়েন্ট। এক পাশে আমাদের 5 হলে ওই পাশে আমাদের 15, বা এই পাশে 5 হলে এই পাশে আমাদের 15। দেরি ধরে দেখি কত মজা। এই পাশে 15। আমি তো আমরা সার্কিটে কম পাইতে পারি, এটা স্বাভাবিক। 19 বিট এটাকে বলা হয় টলারেন্স। আচ্ছা যাক, বুস্টিং সার্কিট এই দুইজনই কিন্তু আমাদের সেকেন্ডারি গুলোকে চালায়। এত ইজি যদি না করতাম আমরা ঠিক জানতাম এত কিছু। এখন কিন্তু আমাদের মাথা ব্রেন খুলতেছে না। আচ্ছা এবার দেখো এই জায়গায় আমাদের দেখো এটা কত ভোল্টেজ পাইছি, আর 3 ভোল্ট, আর এই 3 ভোল্ট এখানে আসতেছে, এটা ড্রেন। এই পাশে আমাদের সোর্স আউটপুট আসবে না। কেন আসবে না? এই যে আমাদের গেট পয়েন্ট, গেটে আমি ধরছি, গেটে কোনো ভোল্টেজ নাই। সেম এখানে আমাদের 5 ভোল্ট, আর এই 5 ভোল্ট এখানে আসতেছে, এখানে আমাদের নাই, রাইট? তাহলে আমাদের এখন এই জায়গার গেটটা কে করতেছে কমপ্লিটলি? আমাকে এখানে একটা প্যাকেজ দেখা যাচ্ছে, রাইট? অথবা এখানে একটা প্যাকেজ দেখা যাচ্ছে, বা পিছনে কোনো প্যাকেজ আছে কিনা আমাকে দেখাতে হবে। এই যে পিছনে আমাদের কোনো কিছু নাই, ওকে ডান। পিছনে নাই, তার মানে এখানে আমাদের প্যাকেজ আছে। এখন এই প্যাকেজটা আমাকে ধরা জানতে হবে যে আমাদের যে এইখানে যে আলো দিনা এইখানে যে আমাদের যে 15 ভোল্ট, এই 15 ভোল্ট কোনো একটা এই জায়গায় এসে রেজিস্টারে থেমে আছে, কোনো একটা রেজিস্টারে থেমে আছে। দেখি এখানে আমাদের রেজিস্টার আছে, এখানে কত ভোল্টেজ দেখায়? 0। এখানে একটা রেজিস্টার আছে, কত ভোল্টেজ? এই পাশে, এই পাশে ওকে, এই পাশে 0। এবার আমরা এই জায়গায় যাব, এই জায়গায় দেখবো কি অবস্থা আছে। তো চলো এই জায়গায় ধরলাম গেটে, এই জায়গায় 3 ভোল্ট, এই জায়গায় 0, এই জায়গায় 0। এই হচ্ছে যে আমাদের ট্রানজিস্টরটা কোথায় আমি দেখলাম, এই জায়গায় আমাদের এই জায়গা হচ্ছে ভোল্টেজ, এই জায়গায় ভোল্টেজ আসার কথা। সেই ভোল্টেজটা আমাদের গ্রাউন্ড করা দিছে, এই জায়গা থেকে গ্রাউন্ড করা দিছে এই জায়গায়, রাইট? তাহলে গ্রাউন্ড করা আছে যে গেট হচ্ছে কিনা দেখি, এখানে 3 ভোল্ট করে যে গেট করা দিচ্ছে, যার কারণে গ্রাউন্ড হয়ে গেছে। আমি যদি এই ট্রানজিস্টরটাকে তুলে দিই তাহলে এই জায়গায় আমার এখন ভোল্টেজটা চলে আসবে। গেটটাকে যদি আমি বন্ধ করে দিই, চলো টুইজার করি, আমার এই যে টুইজারটা দিয়ে আমি এখন গ্রাউন্ড করা দিব, দেখো এই জায়গায় আমাদের ভোল্টেজ চলে আসবে। হ্যাঁ, এই জায়গায় আমাদের যে ভোল্টেজটা এখানে দেখো সবাই 15 ভোল্ট বা 14 ভোল্ট যেটা চলে আসবে। এই গ্রাউন্ড, এই গ্রাউন্ড মোবাইলটা হঠাৎ 14 ভোল্টেজ আসছে। আসার পর এই জায়গায় আমাদের 5 ভোল্ট বের হয়ে যাবে। 3 ভোল্ট, যেহেতু 3 ভোল্টের লাইন, এত দূরে এখন আমি তো ও যখন আমার কথা বলতেছে তখন কিন্তু আমি এখানে কিন্তু তাকায় আমার ক্যালকুলেশন করে ফেলছি, আর ওর সাথে আমি কথা শেষ করছি, শেষ করে তোমাদেরকে দেখা দিব। জাস্ট দেখো কোড নাম্বার মিলে নাই,
আমাকে কিন্তু পজিশন নাম্বার মিলে নেই, আমাকে কিন্তু বোর্ড বিয়ারও আমাকে হেল্প করতে পারে নাই, ডায়াগ্রামও আমাকে হেল্প করতে পারে না। ডায়াগ্রাম শুধু একটা জিনিস হেল্প করছে, কোন পিনে কার সাথে কেমন সম্পর্ক থাকবে, কিন্তু কোনো পার্ট নাম্বার মিলবে না। তা আমার পার্ট নাম্বার না মিলেও আমার পয়েন্ট মিললে হবে, পয়েন্টটা আমাকে বের করে নিতে হবে, ইজি বিষয়। এখন আমার কাছে ইজি কেন, আমার কাছে ইজি, আচ্ছা এই বোর্ডটা আমি আনি নাই, আর এই বোর্ডটা আমি ঘাটি নাই, ঘাটছি এমন কোনো কথা যে হ্যাঁ রাহুল ভাই এসে আমাকে আগে দিয়ে নিচ্ছে